নাটোর দীঘাবতে উত্তর গণভবনের সামনে হবি ভাইয়ের মটকা চা ভাইরাল হওয়ার সাথে সাথে আমার বাসায় তো নানান প্রশ্নের ঝড়। ভাইরাল এই মটকা চা কীভাবে তৈরি হয়, কোথায় পাওয়া যায়, খেতে কেমন? এত নাটক করার দরকার আছে বললেই তো হয়। চা খেতে নিয়ে চলো, তাহলে তো নিয়ে যাই। যাই হোক, হাসিব বাবু সাথে করে নিয়ে চলে আসলাম। আর হাসিব বাবু বায়না ধরছে হরিণ দেখবে, তাই রাজবাড়িতে ঢুকে একটু হালকা ঘোরাঘুরি করে নিলাম। হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টিতে হাত ভেজাতে মেয়েরা অনেক ভালোবাসে, এটা দেখলেই বুঝতে পারবেন। রাজাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘর তৈরি করে রাখার জন্য। এই ঘরের জন্য আজ অনেকগুলো মানুষ আশ্রয় পেল। আর চাষি তো পান চিবাচ্ছে সেই অনেক সুন্দরভাবে। বৃষ্টির মধ্যে পানের একটা স্বাদই আলাদা। দেখছেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। এর মধ্যে বৃষ্টি আরো জোরে আসতেছে। তা ভাবলাম রুকো যারা, এইভাবে বসে না থেকে ভিজতে ভিজতে হলো দীঘাবতিয়া ভাইরাল সেই মটকা চা খেতে যাব। হাসিব তো ছুটে দৌড়াচ্ছে চা খাওয়ার কথা শুনে। চলুন যাই, চা খেয়ে আসি। আসতে না আসতে ওইবার মটকা চার সামনে তো দেখছি অনেক ভিড় বেঁধে গেছে। আচ্ছা, সবাই তৃপ্তি করে মটকা চা খাচ্ছে। আমরা অর্ডার করে দিলাম। অলরেডি হই ভাই তৈরি করা শুরু করে দিয়েছে তার সেই ভাইরাল মটকা চা। দেখতে থাকুন কত সুন্দরভাবে চাগুলো তৈরি করে। প্রথমে হাঁড়িগুলো গরম করে নিল, তারপরে এর ভিতরে দিল চিনি হালকা করে। চিনি দেওয়া মাত্রই হাঁড়িতে আগুন ধরে গেল। অসাধারণ একটি দৃশ্য। এরপরে ভাই সেই চাটা এর ভিতরে ঢালবে। চা মটকাতে ঢালার সাথে সাথে যে সুন্দর একটি রিয়াক্ট করতেছে, অসাধারণ লাগতেছে। দেখুন, আপনারা না দেখলে তো বুঝতেই পারবেন। হবি ভাইয়ের চা বানানোর স্টাইল দেখে আর চার কালারটা দেখে জিভে জল চলে এসে, খেতে না জানি কত স্বাদ লাগে। আসিফ বাবু তো খাওয়ার জন্য প্রস্তুত, এখনই আমাদেরকে দিয়ে দিবে চাগুলো। আসুন মটকা চা খাই, অনেক সুন্দর লাগবে। দীঘাবতিয়া উত্তরা গণভবনের সামনে আসলে হবি ভাইয়ের মটকা চা ছাড়া অনেক মিস করবেন। চাটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আমন্ত্রণ রইল হবি ভাইয়ের চার দোকানে মটকা চা খাবার।